বাড়ি ফিরলেন তিনি, কিন্তু ফিরল রাহুলের নিথর দেহ। গতকাল তালসারিতে শুটিংয়ে গেলে মৃত্যুর ঘটনা, সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতার। রাহুলের বাড়িতে সহকর্মীদের ভিড়, রাহুলের নিথর দেহ ফিরল তার বিজয়গড়ের বাড়িতে। সরাসরি চলে যাব, প্রতিনিধি মানস বসাক রয়েছেন সঙ্গে। মানস, এই শোক যারা ওখানে উপস্থিত রয়েছেন তাদের চোখে মুখে ফুটে উঠছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যু, এই আকস্মিক মৃত্যু এখনো কেউ মেনে নিতে পারছেন না। কিন্তু এরপর বাড়িতে দেহ আসার পর কি করা হবে, পরিবারের তরফ থেকে কি জানানো হয়েছে এখনো অবধি? খুব স্বাভাবিকভাবেই মানুষ, আমাদের প্রতিনিধি যেখানে রয়েছেন রাহুলের বাড়ির সামনে, তার বিজয়গড়ের বাড়ির সামনে যে আবাসনের সামনে শববাহী শকট রাখা, তার দেহ নিয়ে যাওয়া হয়েছে বাড়ির ভেতর। পরিবার পরিজনরা শেষবারের মতো তাকে দেখবেন। বাইরে প্রচুর তার ভক্তরা রয়েছেন, তার বন্ধু বান্ধবরা রয়েছেন, প্রত্যেকেই একবার তাকে শেষ দেখা দেখতে এসেছেন। আমরা এখন যে ছবি দেখতে পাচ্ছি পরমব্রত চট্টোপাধ্যায় শববাহী শকটের সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। রাহুলের নিথর দেহ তুলে দেওয়া হয়েছে শববাহী শকটে, এরপর নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের উদ্দেশ্যে। আরও বিস্তারিত জানি কি রয়েছে এরপর, প্রতিনিধি মানস বসাক রয়েছেন সঙ্গে। মানুষ, দেখো, এই মুহূর্তে যেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের নিউজ 18 বাংলা দর্শকদের দেখাচ্ছি যে বিজয়গড়ে 6/88 বিজয়গড়ে যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের সামনে কিন্তু বহু মানুষ এসেছেন তাদের প্রিয় অভিনেতা, প্রিয় মানুষটিকে শেষ দেখার জন্য, এবং তাই জন্য উপচে পড়ছে ভিড়। এবং ভেতরে রয়েছে এই মুহূর্তে রাহুলের দেহ। আমরা জানি যে এই অ্যাপার্টমেন্টের 3 তলায় তার ফ্ল্যাট, এবং সেই ফ্ল্যাটে রাহুলের দেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার মা, স্ত্রী, সন্তান, পরিবারের নিকটজনেরা এবং বন্ধুবান্ধবরা রয়েছেন। তারপর রাহুলের দেহ কিন্তু নামিয়ে আনা হবে এবং এই শববাহী গাড়িতে তোলা হবে। বিজয়গড়ের এই পল্লীশ্রী এলাকায় একবার তার দেহ শববাহী গাড়িতে করে ঘুরিয়ে তারপর কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু পরিবার সূত্রে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। কিন্তু তার বাড়ির সামনে এবং এই পাড়া এবং মোড় জুড়ে বহু মানুষ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এসেছেন প্রিয় মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে। কারণ এটা কখনো কাঙ্ক্ষিত ছিল না যে 43 বছর বয়সে রাহুল বা পাড়ার বাবিন এভাবে চলে যাবে। ফুল মালা নিয়ে এসেছেন, কেউ ধূপ নিয়ে এসেছেন, এবং দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা এসেছেন রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতেন। রাহুল যেন সকলকে কোথাও একসাথে বেঁধে দিল, এবং রাহুল যেন কোথাও একটা বার্তা দিয়ে গেলেন যে তিনি এমন একটা জায়গা তৈরি করতে পেরেছিলেন, বা তার ব্যক্তিত্ব এমন একটা জায়গায় পৌঁছতে পেরেছিল যে যেখানে দলমত নির্বিশেষে সকলের কাছের মানুষ হয়ে উঠেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র অভিনেতা ছিলেন না, উনি অত্যন্ত ভালো লেখক ছিলেন, তার বহু বই প্রকাশিত হয়েছে, সুবক্তা ছিলেন, এবং যে কোনো বিষয়ে তার কিন্তু সবসময় আমরা বলিষ্ঠ বা সক্রিয় পদক্ষেপ আমরা দেখেছি, বা তার সব বিষয়ে একটা স্ট্রং ওপিনিয়ন ছিল, যেটা কোনো কিছু দ্বারা প্রভাবিত হতো না। নিজের টক শো, এই জন্য তিনি সহজ কথা শুরু করেছিলেন, ছেলে সহজের নামে, কিন্তু সেই সহজ কথায় অনেক জটিল বিষয় উঠে আসতো, এবং রাহুল প্রত্যেকটি বিষয়ে কিন্তু তার নিজের যে মতামত বা তার সমাজ সম্পর্কে, পারিপার্শ্বিক সম্পর্কে বা রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে কী সম্যক ধারণা, সেটা কিন্তু তিনি তুলে ধরতেন। তবে এই সহজ কথার মধ্যে দিয়ে কিন্তু রাহুল একটা অত্যন্ত বলা যেতে পারে যে সকলকে কাঁদিয়ে গেলেন বা ভারাক্রান্ত হৃদয়ে চলে গেলেন। কারণ টলিউড ইন্ডাস্ট্রি মেনে নিতে পারছেন না যে তাদের প্রিয় অভিনেতা মাত্র 43 বছর বয়সে চলে যাবেন, কারণ আরও অনেক কাজ রাহুলের করার বাকি ছিল, এবং আরও ভালো অভিনয় রাহুলের করা বাকি ছিল। কারণ রাহুল নিজেও কিছুদিন আগে আমাদেরকে বলেছিলেন যে একঘেয়ে কাজ হয়ে যাচ্ছে, একটু এক্সপেরিমেন্টাল কিছু করতে হবে।
এবং রাহুলকে বিগত 30 বছরের ওপর ধরে আমি চিনতাম ব্যক্তিগতভাবে। রাহুল ছোট বয়স থেকে তার বাবার ছোট পর্দা, বড় পর্দা, টিভিতে, মঞ্চে এবং সঞ্চালনা নানা ধরনের কাজের মধ্যে দিয়ে নিজের এই নানা ধরনের কাজের মধ্যে দিয়ে কিন্তু নিজের এই জার্নিটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করেছিলেন। সেই ব্যক্তিত্বের প্রতি মনে হয় মানুষ শেষ শ্রদ্ধা জানাতে আজ এই বিজয়গড়ের বাড়ির সামনে ভিড় করেছেন। সকলের মন ভারাক্রান্ত, অনেকেরই চোখে জল এবং ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন যে প্রিয় মানুষটিকে শেষ দেখা দেখবেন, কারণ এ দেখাই হয়তো শেষ দেখা। কারণ আমরা আবারও বলবো যে কিছুক্ষণ পর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহ তার এই অ্যাপার্টমেন্ট থেকে বের করে নিয়ে আসা হবে। মানুষ বিজয়গড়ের এই অ্যাপার্টমেন্ট, অনন্য অ্যাপার্টমেন্ট থেকে ইতিমধ্যেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ বের করা হয়েছে এবং যে ভিড় রয়েছে, তাকে যে কথা তুমি বলছিলে শেষ দেখার যে ভিড় রয়েছে, সেই ভিড় সামলাতেও দেখা যাচ্ছে যারা তার সহকর্মী, যারা সহ অভিনেতারা ছিলেন, বন্ধুবান্ধব যারা ছিলেন, তাদের সকলকেই। এবং আমরা জানি রবিবারই আচমকা খবর আসে এবং কেউই সেই সময় এই ঘটনা মেনে নিতে পারেননি। আজও এই মুহূর্ত পর্যন্ত তারা কেউ মানতে পারছেন না। তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সেখানেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে পাথর হয়ে যান তার সহকর্মীরা, তার বন্ধু বান্ধব, তার পরিবার। হাসপাতালে যাওয়ার পথেই গতকাল তাকে যখন উদ্ধার করা হয়, তারপর হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায় জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। আরও একবার চলে যাব, মানস বসাক রয়েছেন সঙ্গে। মানস, এক অভিনেতার মৃত্যু, এক শিল্পীর মৃত্যু, এই সমস্ত কিছুকে যেন ছাপিয়ে যাচ্ছে এখন কতগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর আমরা হাতড়াচ্ছি কিন্তু পাচ্ছি না। একটা সিরিয়ালের শুটিংয়ে একজন অভিনেতা গেলেন, তার একটা মিনিমাম নিরাপত্তা থাকার কথা, সেটা তো আমরা জানি থাকে। এখানে কিচ্ছু ছিল না। ছবিটা ঠিক কী ছিল এই শুটিংয়ের জায়গা? মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব পরবর্তীতে। এই মুহূর্তে আপনারা দেখছেন বিজয়গড়ে তার যে আবাসন, সে আবাসনের বাইরে শববাহী শকট প্রস্তুত। কিছুক্ষণ আগেই তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, এবার সেই শববাহী শকট বেরিয়ে যাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, শববাহী শকট বেরিয়ে যাচ্ছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।